বছর ঘুরে আবারও খুশির ঈদ। জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ প্রত্যাশা। নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। দেশের সর্বত্র ঈদ জামাতে মুসল্লিদের বিপুল অংশগ্রহণ। লোকে লোকারণ্য কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দান। বড় জামাতে আশীর্বাদ সোয়াবের আশায় আলহামদুলিল্লাহ দেখলাম এখানকার পরিবেশ অনেক সুন্দর। নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া জানানোর শেষ নাই। উত্তর সিটির আয়োজনে আগারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি। তুলে ধরা হলো ঢাকার ইতিহাস ঐতিহ্য। মানিক মে অ্যাভিনিউয়ে চলছে কনসার্ট। সকলে মিলে একসাথে এক কাতারে এক হয়ে যখন আমরা আনন্দ উৎসব করেছি, আমরা চাই এভাবে একত্রিত হয়ে থাকতে। দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। আওয়ামী লীগের বিষয়ে রায় হয়ে গেছে 5 আগস্টেই, মন্তব্য এনসিপি প্রধান নাহিদের। উৎসবের দিনেও শহীদ আবু সাইদের বাড়িতে বিষাদের সুর। চট্টগ্রামের লোহাগাড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, 5 যাত্রীর মৃত্যু, আহত অন্তত 15 জন। গাজীপুরে প্রাণ গেছে আরও 2 জনের। ঈদ ঘিরে অর্থনীতিতে চাঞ্চল্য। শহর থেকে গ্রাম পর্যন্ত বেড়েছে লেনদেন। স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে কেনাকাটা করেছেন অনেকেই। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদকে দূরত্ব ঘোচানো, নৈকট্য ও ভালোবাসার উৎসব অভিহিত করে জনগণের মাঝে অটুট ঐক্য তৈরির কথা বলেন সরকার প্রধান। দেশবাসী ও প্রবাসী থাকা সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দেশের প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামায়াতের নির্ধারিত সময় ছিল সকাল 8:30। তার অনেক আগে থেকেই সব মত আর পথের গন্তব্য হয়ে ওঠে এই ঈদগাহ। নারী, পুরুষ, শিশু, নতুন পোশাকে সবাই আসেন এখানে নামাজ আদায় করতে। প্রধান এই জামাতে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। চিরাচরিত গ্রামীণ চেকের ফতুয়ার বদলে শুভ্র সাদা পাঞ্জাবি পরনে তাকে স্বাগত জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। ছিলেন উচ্চ আদালতের বিচারপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। বহু বছর পর সরকার প্রধানকে ঈদ জামাতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। খুতবায় উঠে আসে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর একতাবদ্ধ থাকার কথা। সরকার প্রধানের সাথে এক কাতারে সব বিভেদ ভুলে নামাজ আদায় করেন সাধারণ মানুষ। 30,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ তখন কানায় কানায় পরিপূর্ণ। বাইরে রাস্তায় যে যেখানে পেরেছেন সেখানেই দাঁড়িয়েছেন নামাজে। নামাজ শেষে সবাইকে শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। বলেন, বিভেদ বিভাজন ভুলে ভালোবাসা দিয়ে গড়তে হবে দেশ। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন,
ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। সেজন্য টেকসই ঐক্য গড়ে তোলার কথা বলেন প্রফেসর ইউনূস। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। নামাজ শেষে মোনাজাতেও ছিল দেশ ও জাতির কল্যাণ কামনা। মোনাজাত শেষে ঈদগাহে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। হিংসা, বিদ্বেষ, হানাহানি, পরশ্রীকাতরতা, সব ধরনের অন্যায় আর জুলুম জবরদস্তি মুক্ত হোক বাংলাদেশ। নিরাপদে থাকুক নারী, শিশুসহ এদেশের সকল মানুষ। ঈদ জামাতের মোনাজাতে এমন প্রার্থনা ছিল মুসল্লিদের। সেই প্রার্থনা কবুল হোক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদ উল ফিতরের 5টি জামাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথমটি, আর এসব জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। 1 মাস সিয়াম সাধনা শেষে ধনী গরিব এক কাতারে সামিল হন আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায়। নামাজ শেষে বিশ্ব মানবতার জন্য মুসল্লিরা দোয়া করেন। জাতীয় মসজিদের ঈদের জামাতের খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। 1 মাসের সিয়াম সাধনার পুরস্কারের দিন। আজ দোস্ত দুশ্মন ভুলে কাতারবন্দি হওয়ার দিন। তাই তো ভোরের আলো উঁকে দেওয়ার আগেই জাতীয় মসজিদমুখী মুসল্লিরা এসেছেন প্রজন্মের হাত ধরে, প্রজন্ম এসেছেন সন্তানের হাত ধরে। বাবা, কেউ এসেছেন একা, কেউ আবার সদল বলে আল্লাহর দরবারে হাজির হয়েছেন অতীত কর্মের ত্রুটি মার্জনা করিয়ে নিতে। সকালে 7টায় শুরু হয় জাতীয় মসজিদের ঈদ উল ফিতরের প্রথম জামাত। নামাজ শেষে দেশ জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয় মহান রবের দরবারে। আপন পর নেই ভেদাভেদ, নেই জাতপাতের বিভেদ। আপনাকে আজ বিলিয়ে দিয়ে পরকে আপন করে নেয়ার দিন। এদিনে ঘুচে যাক সব ক্রোধ, ক্ষোভ, ভ্রাতৃত্ব আর বন্ধুত্বে জয় হোক মানবতার। সিয়াম সাধনার 1 মাসের শিক্ষা হোক বাকি সময়ের রসদ। এবং ছেলেদেরকে নিয়ে আসছি, অনেক সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। ভালোই শান্তি মতো নামাজ পড়ছি, দেশের জন্য দোয়া করছি এবং মানুষের জন্য দোয়া করছি। ভেদাভেদ যাতে মানুষ দূর করে একত্রিত হতে পারে, ঐক্য হতে পারে, ঠিক একইভাবে যাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সমস্ত পৃথিবীর মুসলমানরা যেভাবে নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করছি। বাবার হাত ধরে যে শিশু এসেছে ঈদগাহে, তৃপ্তির সুর ছিল তাদের কণ্ঠেও। সবাই নামাজ পড়তে আসছেন, অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রাখার পর ঈদ এলো। দাদা দাদির জন্য দোয়া করেছি, পরিবারের জন্য সবার জন্য দোয়া করেছি। এখানে পড়তে খুব ভালো লাগে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন 16 বছর পর স্বস্তির ঈদ এসেছে বাংলাদেশের বুকে। সকাল 11:15টার ঈদ জামাতের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় মসজিদের এবারের ঈদ উল ফিতরের নামাজের কার্যক্রম। এমন এক ঈদের সকালে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজা বন্ধ করে কাঁদছিলেন। এমন সময় এক সাহাবীকে তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন অর্ধ পৃথিবীর শাসক তাকে জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ নিজের গুনাহ মাফ করতে পারেনি, আর আমি সেজন্য কাঁদছি। অথচ যে 10 জন ব্যক্তি জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে হযরত ওমর একজন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এবার ব্যতিক্রমী এক ঈদ উদযাপন করলো ঢাকাবাসী। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে একসাথে লাখো মুসল্লি নামাজ আদায় করে। আর এরপরে প্রথমবারের মতো সুলতানি আমলের আদলে ঈদ মিছিল হয়। পরিবার, বন্ধু বান্ধব সহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ এতে অংশ নেয়। মিছিলের পরে মালিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে হয় ব্যতিক্রমী উদযাপন।
পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির একসাথে ঈদ জামাত। ঢাকা উত্তরের বাসিন্দারা এর আগে একসাথে এত বড় জামাতে ঈদের নামাজ পড়েননি। নামাজ শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ মিছিল। সামনে থেকে নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মিছিলের সামনে শাহী ঘোড়া আর আগে পিছে ছিল ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সাথে ব্যান্ড পার্টি। নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ আর ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশ। মিছিলে অংশ নেওয়াদের মুখে একটাই কথা, এমন ঈদ আনন্দ এই নগরে আগে পাননি। অসম্ভব আনন্দের বিষয়। আমার জন্মের পর এই ফার্স্ট দেখছি সুলতানি আমলের ঈদ, এর আগে দেখি নাই। এত আনন্দ আর কখনো পাই নাই। আনন্দে মনে হচ্ছে যে কেঁদে ফেলি, এরকম একটা অবস্থা। এইবার প্রথম আসতে পেরে ও নিজেও আনন্দিত এবং আমিও আনন্দিত। 400 বছরের ঐতিহ্য ফিরে আসে ঈদ মিছিলে। প্রথমবারের মতো সুলতানি আমলের এমন ঈদ আয়োজন দেখলো ঢাকাবাসী। যারা এই ঈদ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে বলছেন প্রতি বছর 2 ঈদেই যেন এই আয়োজনটা করা হয় এবং এই নগরে থাকা প্রত্যেকটা মানুষ এমন ঈদ আয়োজনে নিজেদের শরিক করতে চান। মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে ছিল সাংস্কৃতিক আয়োজন। নারী পুরুষ নেচে গেয়ে উদযাপন করেন ব্যতিক্রমী এই ঈদ আয়োজন। আগে মুঘল আমলে যেভাবে ঈদটা উদযাপন করা হতো এটাও নাকি সেভাবে হবে। ঘোড়া থাকবে, হাতি থাকবে এবং সুন্দরভাবে ঘোড়ার গাড়ি থাকবে। ভবিষ্যতের বাংলাদেশ একটা ইনক্লুসিভ বাংলাদেশ হোক, সবার জন্য হোক। পুরো আয়োজন জুড়ে সবচেয়ে বেশি চোখে পড়ে কোমলমতি শিশুদের ঈদ আনন্দ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশেই উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে ঈদগাহ ময়দান এবং মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা, মুনাজাতে দেশের সমৃদ্ধি কামনা করেন আর নামাজ শেষে পরস্পরের সাথে কুশল বিনিময় করেন মুসল্লিরা। দেশের অন্যতম বড় ঈদ জামাত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। সকাল 10টায় নামাজ শুরু হলেও অনেক আগে থেকেই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। আশেপাশের জেলা থেকেও বহু মুসল্লি অংশ নেন শোলাকিয়ায় ঈদ উল ফিতরের 198তম জামাতে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। স্বাস্থ্য দাদার সাথে আমি এখানে ছোট থেকে আসতেছি, আসে বড় জামাতে আসি সোয়াবের আশায়। All these people here are praying all in one place, so it's such an amazing sight. আরেক বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। নামাজে অংশ নিতে আশেপাশের জেলা থেকেও আসেন অনেকে। নামাজ শেষে পরস্পরের সাথে কুশল বিনিময় করেন মুসল্লিরা। বড় জমায়েতে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি জানান তারা। আমরা একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে নামাজ আদায় করতে পারতেছি, এটি একটি দীর্ঘদিনের নিয়ত ছিল। আমি আমার আব্বু ও ভাইয়ার সঙ্গে আসছি নামাজ পড়তে, আমাকে নামাজটা খুব ভালো লাগছে। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেন লাখো মুসল্লি। নগরীতে 4 শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লিরা দোয়া করেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ধনী গরিব নির্বিশেষে সকলে মিলেমিশে একসাথে নামাজ আদায় করেন। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডেই ঈদ জামাত হয়। নামাজ শেষে মোনাজাতে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম, এটার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। এই আনন্দটা আমরা চাই যে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ঈদের খুশিটা যাতে ছড়িয়ে পড়ে, কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে হয় প্রধান জামাত। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। রাজশাহীতে শাহ মখদুম ঈদগাহে জামাতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় প্রধান ঈদ জামাত হয় সার্কিট হাউস ময়দানে। এছাড়া নগরীর 680টি ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি।
এছাড়া সারা দেশেই ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সম্প্রীতির বন্ধন অটুট রাখার উপর জোর দেন সবাই। জাহিদ হাসান, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, গত 15 বছরের তুলনায় এবার ঈদে অনেক পার্থক্য আছে। মুক্ত পরিবেশে উৎসব উদযাপন করছে দেশের মানুষ। বিগত দিনের ভোট ও ভাতের অধিকার সংগ্রাম যেন পূরণ হয় সেই প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে নাহিদ বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। 5 আগস্ট জনগণ এই রায় দিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, কিভাবে এই রায় কার্যকর হবে সেটি দেখার বিষয়। জানান, জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পাশে সবসময় থাকবে জাতীয় নাগরিক পার্টি। 5 আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে, কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। পুলিশের সামনে বুক পেতে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া শহীদ আবু সাঈদের রংপুরের বাড়িতে এবার সবই আছে, শুধু নেই আনন্দ আর উল্লাস। শূন্যতায় হারিয়ে গেছে পরিবারটির পূর্ণতা। 24-এর গণ আন্দোলনে আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন সেসব হত্যার বিচারে ধীরগতি নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা জানিয়েছেন পরিবারের সদস্যরা। শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলে আরো জানাচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। আমার ছেলে নিজের কাপড় চোপড় নিজে লেখাপড়া করছে, আগে দিবে নাকছে দিছি, ছেলে আমার কেবল পায়ের পর খারাপ হচ্ছে, তাতে আমার ছেলে এরকম হয়ে গেল। ঈদের দিন সকালে কথাগুলো বলছিলেন মনোয়ারা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের মা। তিনি শহীদ ছেলের কবরের পাশে আঁচলে হাত লুকিয়ে সৃষ্টিকর্তার কাছে কাতর প্রার্থনায় নিমগ্ন তিনি। বুকে শোকের পাথর বয়ে বেড়াচ্ছেন, কাঁদতে কাঁদতে চোখের পানিও যেন ফুরিয়ে গেছে। আগের ঈদগুলোতে টিউশনির টাকায় ভাই বোন ভাগ্নি মা বাবার জন্য নতুন পোশাক আনতেন সাঈদ, সাথে থাকতো সেমাই চিনি। এবারও পোশাক খাবারের অন্ত নেই, কিন্তু শূন্যতায় ভরা সবকিছুই। তাই তো ভারী মা বাবা ভাই বোনের কণ্ঠ। কখনো শূন্য পূরণ হয় না। কি মনে হইতেছে বাবা? ওই ছেলে থাকলেই আমার খুব ভালো থাকতো, এই পয়সা করিস চাই, কারণ আমার বুকটা ভরা থাকতো। ভাইয়া যে ঘাড়ে করে ব্যাগটা নিয়ে আসে, চোখে চশমা থাকে, মাথায় ক্যাপ থাকে, কথা বলতে বলতে হাসে, সব কিছুই আমার মনে পড়তেছে যে কি রকম করে নিমিষেই ভাইয়া হারাই গেল। মানুষ আমাদের পাশে দাঁড়াইছে, সবকিছু পাইছে, তার মাঝখানে একটা শূন্যতা কাজ করতেছে। যে ফ্যামিলির একটা পরিপূর্ণতা পাচ্ছে না, মনে হচ্ছে কি যেন একটা নাই, হাওয়া হয়ে গেছে, হারাই ফেলাইছে। গেল বছর আন্দোলন চলাকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট এলাকায় পুলিশের সামনে বুক পেতে দেয় সাঈদ, গুলিতে মারা যান তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাঈদ সহ সব হত্যাকাণ্ডের বিচার ধীর গতিতে চলায় অসন্তোষ পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। উদ্বেগ উৎকণ্ঠা তাদের চোখে মুখে। ধরা পড়ছে আর কোনো এখন তো আইনের আওতায় কেন কিছু আনা নেই, আমরা বিচারে চাই। আমরা এ পর্যন্ত প্রায় মামলা দায়ের করা 8 মাস অতিবাহিত হওয়ার পথে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই আত্মত্যাগকারী মানুষদের হত্যার বিচার কি সেইভাবে নিবৃত্তি থাকবে? তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে
বিচারের মুখোমুখি করছে না। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাইদ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বামনপুর, রংপুর। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার কথাও তিনি বলেছেন। ঈদের নামাজ শেষে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিক। বলেছেন, 16 বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে। ঈদের দিন ঢাকায় জুলাই আন্দোলনে শহীদ বেশ কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান জামাতের আমির। পরিবারের খোঁজ খবর নিয়ে শহীদ ও হতাহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি। জামাতের আমির এ সময় কথা বলেন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে। নিষিদ্ধ আল্লাহ ওদেরকে করে ফেলেছেন এবং জনগণের মনে তারা নিষিদ্ধ হয়েই গেছে। নিষিদ্ধ সংগঠন না হলে সবগুলা পালাই গেছে, কিন্তু বিচার তাদের পাওনা। বিচার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলার একদম জেনুইন পাওনা, এটা পেতেই হবে তাদের। আসল বিচার হবে আদালতে আখরাতে, কিন্তু দুনিয়ার বিচারও তাদের পাওনা, এটা হবে। এর আগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়েন জামাতের আমির। তিনি এ সময় বলেন, ঈদের দিনেও অনেক মা বাবার চোখে পানি ঝরছে, যাদের কারণে এই অবস্থা তাদের কঠোর বিচার হতে হবে। বলেন, 16 বছর পর মানুষের জন্য এসেছে স্বস্তির একটি ঈদ। যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকার করেন জামাত ইসলামের দলীয় প্রধান। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দিন সড়কে 7 জনের প্রাণ ঝরেছে। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন মারা গেছেন, অন্তত 15 জন আহত হয়েছেন। সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলে 5 জন মারা যান। নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার বাসিন্দা রিফাত, আরাফাত, নাজিমউদ্দিন, নিজামউদ্দিন, সাতকানিয়ার মোহাম্মদ সিদ্দিক। নিহতরা সবাই পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছিলেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, মরদেহ দুহাজারী থানায় রাখা হয়েছে। পরিবহন একটা বাস, এটা হচ্ছে কক্সবাজার মুখী ছিল, আর আরেকটা হইলো স্থানীয় একটা বাস, এটা হচ্ছে চট্টগ্রাম মুখী ছিল আর কি। আহতদেরকে ওই যেগুলো স্থানীয় লোহাগড়া হাসপাতাল আছে না, ওখানে নিয়ে গেছে, আর ওখানে স্থানীয় হাসপাতালে ওই যে 5 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী প্রাণ হারিয়েছেন, 2 জন আহতও হয়েছেন। সকালে শিববাড়ি এলাকায় এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, ঢাকামুখী গাজীপুর পরিবহন বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দেয়। মরদেহগুলো উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। সীমাবদ্ধতার মধ্যেও ঈদকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। শহর থেকে গ্রাম বেড়েছে অর্থের লেনদেন, তবে মন্দাবস্থার কারণে আশানুরূপ হয়নি ঈদ কেন্দ্রিক বিক্রি বাট্টা। রেকর্ড গড়েছে রেমিটেন্স আয় এবং গ্রামেই বেশি খরচ হচ্ছে এই অর্থ। কিন্তু পরিবর্তিত অবস্থায় নানা সংকটে বন্ধ রয়েছে শিল্প কারখানা, বিনিয়োগে তৈরি হয়েছে স্থবিরতা, আর তাই অনেকেরই ফিকে হয়েছে ঈদ আনন্দ। বিশ্লেষকরা বলছেন, স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় করেই কেনাকাটা হচ্ছে। ঈদকে ঘিরেই জমজমাট রাজধানীর মার্কেট, বিপণী বিতান। ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে ঈদ। প্রথম রোজা থেকে ব্যবসা বাণিজ্যে ফিরেছে চাঞ্চল্য। ঈদকে রঙিন করতে সাধ্যমতো হয়েছে কেনাকাটা, কিন্তু ব্যবসায়ীদের দাবি, মন্দার কারণে অনেকেরই বাজেট করেছে কাটছাট। লাস্টের কয়েকদিন একটু খারাপ, কিন্তু প্রথম দিক দিয়ে বেচা বিক্রি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চাদের আইটেম তো ভালো হয়েছে। শেষের দিক দিয়ে আমাদের ভালো হওয়া উচিত, কিন্তু ওরকম ভালো হচ্ছে না। মানুষজন আছে, কিন্তু বেচা কিনা টাকা পয়সা আমার মনে হয় মানুষের কাছে নাই তেমন একটা। যেটা আমরা ঈদের আগে 300 টাকা কিনি, এটা 600 টাকা, 650, 700, এটা আমাদের সাধ্যের বাইরে।
রোজার মাসে অর্থাৎ ঈদকে ঘিরে হয় বড় অঙ্কের লেনদেন, বিক্রি হয় পোশাক প্রসাধনী, চাঙ্গা হয় অর্থনীতি। দোকান মালিক সমিতির তথ্য বলছে ঈদের অর্থনীতির আকার 1.5 লাখ কোটি টাকা। পরিবর্তিত অবস্থায় এবার পরিস্থিতি কেমন? বেচা কিনে ওরকম নাই মানুষের, তারপরও একটা স্বস্তির দিক আমরা অনুভব করছি যে বাংলাদেশে এখন যে অবস্থা ছিল সে অবস্থার পরিবর্তনে এটা আমরা মেনে নিয়েছি যে এবার আমাদের ব্যবসা বাণিজ্য এরকম হওয়ার কথা নয়। নানা সংকটে বন্ধ হয়েছে শতাধিক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন, বেকার হয়েছে অনেক শ্রমিক, বিনিয়োগ মন্দায় নতুন করে হয়নি কর্মসংস্থান, ফলে মলিন হয়েছে তাদের ঈদ আনন্দ। বড় প্রশ্ন আছে যে অর্থনীতি কর্মকাণ্ড, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরে যে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা কোন পর্যায়ে আছে যার মাধ্যমে আমরা মনে করতে পারি একটা খুব আনন্দঘন ঈদ হবে। বিনিয়োগের কারণে যে মানুষের যে কর্মসুযোগ সৃষ্টি হয় সেটা আমাদের ব্যাহত হয়েছে অনেকটা। ফলে আপনার ধরো কর্মসুযোগ যদি সৃষ্টি না হয় তো মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়লো না কারণেই আপনি দেখবেন যে বাজারে অন্যান্য বছরের তুলনায় এবারে এখানে কিন্তু কেনাবেচা তুলনামূলকভাবে কম। কিন্তু বহির্বিশ্ব থেকে আমাদের যে সমস্ত শ্রমিক ভাইয়েরা বা আমাদের দক্ষ অদক্ষ যে সমস্ত কর্মজীবী মানুষ দেশের বাইরে থাকে তাদের টাকা কিন্তু রেকর্ড পরিমাণে এবারে এসেছে। ঈদ এলে চাঙ্গা হয় বাস, ট্রেন, উড়োজাহাজ খাত। দেশ বিদেশের পর্যটন কেন্দ্রগুলোতেও বাড়ে ভিড়। ঈদকে কেন্দ্র করে চলতি মাসে এসেছে রেকর্ড রেমিটেন্স। স্বাভাবিক দিন গুজরান করবার জন্য তার যে ব্যয়, এটি মেটাতে গিয়ে ঈদের জন্য যে অতিরিক্ত ব্যয়গুলো সেটি করবার তার সুযোগ কমেছে। সরকারের কর্মকর্তা কর্মচারীরা হয়তো বেতন বোনাস পান, বেসরকারি খাতের কর্মকর্তা কর্মচারীরা হয়তো কোনো ক্ষেত্রে পান না, কিন্তু বিপুল সংখ্যক যে ইনফর্মাল সেক্টরে রয়েছেন, বিপুল সংখ্যক যে স্বনিয়োজিত রয়েছেন তারা কিন্তু এই ধরনের বেতন বোনাস তারা পান না। সুতরাং তাদের ওই বাড়তি আয়ও নেই যেটা দিয়ে তিনি একটি বাড়তি ব্যয় করবেন ঈদের মতো জায়গায়। উচ্চ মূল্যস্ফীতির কারণে ঈদ কেনাকাটা সীমিত রেখেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ছাড়াও আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত হয়েছে দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে, আর ভারতের অন্য রাজ্যগুলোতেও ঈদ পালিত হচ্ছে। সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও ঈদের আমেজ। নানা আনুষ্ঠানিকতা চলছে মালয়েশিয়াতেও। এছাড়া পাকিস্তান, ওমান, মিশর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতে আজ পবিত্র ঈদ উল ফিতর। ভৌগোলিক কারণে একদিন পর শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজও নানা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সোমবার দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় ভারতের প্রধান ঈদ জামাত। অংশ নেন সর্বস্তরের লাখেরও বেশি মুসল্লি। এছাড়াও মুম্বাইয়ের জুমা মসজিদেও ঈদ জামাতে অংশ নেন মুসলিমরা। ঈদ কে মুবারক মৌকে পে পুরো মুলক কে লোগোं को মুবারকবাদ देते हैं। সবাই শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছে। দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই। সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করতেই ঈদের মাহাত্ম্য। সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করাতেই ঈদের মাহাত্ম্য। এদেশের সবাই যাতে একতাবদ্ধ হয়ে বাঁচতে পারে সে দোয়া করি। ঈদ মানায় और ये मुल्क तरक्की करे। आज हमने यहाँ पर दुआ की है जामा ईद के अंदर पहुंचकर। এটা মুসলিমদের সবচেয়ে বড় উৎসব। দেশ ও জাতির জন্য প্রার্থনা করেছি মুসলিম ভাইদের বন্ধন যেন অটুট থাকে। আল্লাহ তাআলা वो हमेशा कायम दायम रखे। রাজধানী দিল্লি ছাড়াও মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, জম্মু কাশ্মীর সহ ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও চলছে ঈদের আনুষ্ঠানিকতা। রাজ্যগুলোতে ঈদের সালাত আদায় করেন লাখো মুসলিম। এছাড়াও পশ্চিমবঙ্গে কলকাতার রেড রোডে একসাথে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসলিম। ঈদগাহ ময়দান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানান পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা ধর্মনিরপেক্ষ, দেশে কোনো দাঙ্গা চাই না, সাধারণ মানুষও চায় না, কিন্তু রাজনৈতিক দলগুলো তা চায়, কিন্তু আমরা তা হতে দেব না। সংখ্যাগরিষ্ঠদের দায়িত্বই হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করা। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ঈদ। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝে রাজধানী জাকার্তায় কাঁধে কাঁধ মিলে ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এরকম অস্থিতিশীল পরিবেশের মধ্যেও সকলে একসাথে নামাজ পড়েছে। এভাবে যেন ইন্দোনেশিয়ান মুসলিমরা সবসময় নামাজ আদায় করতে পারে, সেটাই প্রত্যাশা। এদিকে তোপধ্বনির মধ্য দিয়ে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। এসব দেশ ছাড়াও পাকিস্তান, ওমান, মিশর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এর আগে রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হয় ঈদ।
অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঈদের শুভেচ্ছা বার্তা দেয়া হয়। Assalamu alaikum everyone. Just want to wish everyone an Eid Mubarak from me and my family. May Allah bless you and yours. See you soon inshallah. Assalamu alaikum সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ফ্যামিলির সাথে এনজয় করতেছে আর সবাই ভালো থাকো। টানাপোড়েনের সংসারে বাবা মার কাছ থেকে পাওয়া পোশাকে ছিল ঈদের সবচেয়ে বড় উপহার। আজ সব আছে, শুধু বাবা মাই নেই। যে আক্ষেপ নিয়ে প্রতিটি ঈদ কাটে দেশের সাবেক অধিনায়ক আমিনুল হকের, এবারও তার ব্যতিক্রম নয়। অভাব অনটনের মাঝে কাটানো শৈশবের সেই ঈদ উদযাপন এখনও রঙিন সাফজয়ী সাবেক এই তারকা গোলরক্ষকের কাছে। স্বপ্ন দেখেন মানবিক বাংলাদেশের। আমিনুল হকের ঈদ উদযাপনের গল্প জানাচ্ছেন আমাদের সহকর্মী মুজতাহিদ তারেক। ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী রুবেল হোসেন। ছোটবেলার ঈদটাই ছিল আসলে অনেক বেশি আনন্দের। কখন ঈদ হয়েছে, কখন নামাজ, কোনো কিছু আমরা আসলে বুঝতে পারিনি। আল্লাহ একটি ভালো অবস্থানে নিয়ে এসছে, বাট বাবা মা নাই। ছোটবেলায় যখন আব্বা আম্মার কাছে ঈদের নতুন জামা কাপড়ের জন্য আবদার করতাম, তো অনেক সময় বাবা মা মানে তাদের সামর্থ্য না থাকলেও তারা অনেক কষ্ট করে হলেও কোনো না কোনোভাবে আমাকে খুশি করার জন্য বা আমার ভাইদেরকে খুশি করার জন্য তারা অনেক কিছু মিনিমাইজ করে কিন্তু সেই উপহারটুকু আমাদেরকে দিয়েছে। বাট এখন আল্লাহর রহমতে আল্লাহ একটি ভালো অবস্থানে নিয়ে এসছে, বাট বাবা মা নাই। এই যে একটি আফসোস, এটি আসলে আমাকে প্রতিটি ঈদ, প্রতিটি ভালো মুহূর্তই আমাকে খুব বেশি পীড়া দেয়, কষ্ট দেয়। ছোটোবেলার ঈদের মজাই তো অন্যরকম ছিল আসলে। মানে ছোটোবেলার যে আমাদের যারা এলাকার পাড়া প্রতিবেশী ছিল সবাইকে নিয়ে যে ঈদের জামাতে যাওয়া এবং নামাজ পড়ার পরে এসে যে আম্মার হাতে আপনার কি বলে যে আমাদের নবীজির যে সুন্নত বলে থাকি যে মিষ্টি মুখ করা, সেই বিষয়গুলি আসলে এখন অনেক বেশি মিস করি। যে ছোটোবেলার ঈদটাই ছিল আসলে অনেক বেশি আনন্দের। অনেক ঈদ আমাদেরকে দেশের বাইরে করতে হয়েছে খেলার কারণে, এবং ঈদের দিনও আমরা দেখেছি যে আমরা জাতীয় দলের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি। এবং ঈদের দিনও দেখা গেছে, আমার এখনও মনে আছে, জাপানে আন্ডার-16 টিমে আমরা খেলতে গিয়েছিলাম জাপানে। ঠিক ওইখানে ঈদ হয়েছে, বাট কখন ঈদ হয়েছে, কখন নামাজ, কোনো কিছু আমরা আসলে বুঝতে পারিনি। মানে এমন একটা পরিস্থিতি ছিল। এরকম অনেক উজবেকিস্তানে আমরা এরকম ঈদ করতে হয়েছে আমাদেরকে খেলার কারণে, বাংলাদেশের মাটিতে করতে হয়েছে। ঈদের দিন দেখা গেছে যে আমরা বিকেএসপিতে ট্রেনিং সেশন করছি, এখানে সবাই ঈদ উদযাপন করছে, হয়তো বা সন্ধ্যার পরে এসে পরিবারের সাথে দেখা করেছি। বাট দেশের জন্য যেহেতু খেলেছি, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, ওই ভালো লাগাটুকু সবসময় ছিল যে না, আমরা তো ঈদটা করছি সারা বাংলাদেশের মানুষের জন্য, দেশের মানুষকে সাথে নিয়ে করছি, এবং দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমার বাংলাদেশ ফুটবল টিম কী রেজাল্ট করবে। আপনারা যে যে স্থানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং আমরা একটি ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, সর্বোপরি আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই আপনাদের সকলকে নিয়ে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। মুজতাহিদ তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ফেসবুক পেজে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে এক ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা গেছে তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার আর কাঁধে সৌদির পতাকার মতো একটি কাপড়। ছবির ক্যাপশনে রোনালদো লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, আনন্দ, শান্তি, ভালোবাসায় ভরে উঠুক আপনাদের জীবন, প্রিয়জনদের সাথে এক আনন্দমুখর ঈদ কাটুক, ঈদ মুবারক। আল নাসরের হয়ে খেলতে গত 2 বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন রোনালদো। আমার কাছে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন এ পর্যন্তই ছিল। এবার আমি বিদায় নিচ্ছি, তবে পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। দেখার আমন্ত্রণ রইল।